এটা ছিল আমাদের একদম পুরীতে শেষের দিন। এদিন ছিল প্রচুর ঘুরতে যাওয়া, আর তার মধ্যে ছিল আবার রাতে ট্রেন ধরে বাড়ি ফেরা। তো সকাল থেকে বুঝতেই পারছেন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমরা ছিলাম। তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে ঘুরতে যাব বলে। তো যেতে যেতে বলি, আমাদের ঘুরতে যাওয়া ছিল আজকে উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজের যে মন্দির সেখানে, তারপরে ছিল নন্দনকানন, এগুলো সবটা আর আশেপাশে কয়েকটা মন্দির, সেগুলো ঘুরবো। তো আমরা সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিনি, তো আমাদের যে ড্রাইভার ছিলেন ওনাকে বলেছিলাম যে আমাদের একটা ভালো দোকান দেখে দাঁড়াবেন যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো অনেকটা আসার পর একটা দোকানে আমরা দাঁড়াই, যেখানে দেখছি গরম গরম কচুরি ভাজছে, কচুরি নয়, ওইটা একটা ডালের কিছু একটা ভাজছিল, আর তার সঙ্গে ছিল সামোসা। তারপর ওখানে একটা দারুণ জিনিস খেলাম, সেটা হচ্ছে ছানার কেক, আর অনেক অরিজিনাল। আমরা নিয়েছিলাম ধোসা, ভালো। আর এখানে দেখুন ধোসা সবাই নিয়ে ভালো করে বানাচ্ছে, ইডলি। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম উদয়গিরিতে। তো অনেকটা হাঁটা, দুজন মিলে হাঁটতে থাকছি, সকলেই মিলে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে আমরা ওপরটায় পৌঁছাই। তো ওখানে দেখি অনেক মানুষের ভিড়, অনেকে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। তো সেখানে আমরা দর্শন করলাম, পুরো জায়গাটা ঘুরলাম, ঘুরে টুরে ওখানে একটা ব্যাগের দোকান দেখেছিলাম। আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ ছিল, তো নিজের জন্য একটা ব্যাগ কিনেছিলাম। তো দেখুন তো ব্যাগটা কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবেন। তো এই ব্যাগটা একদম নতুনত্ব, আমার বেশ ভালো লেগেছিল। তারপরে আমরা চলে গেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল আর তেষ্টাও পেয়েছিল, তো ফ্রেশ একদম আখের রসের জুস খেলাম। দারুণ খেতে ছিল, খুব সুন্দর, একদম অন্যরকম করে বানিয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম লিঙ্গরাজের মন্দিরে। ওই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তো বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা সুন্দর জায়গাটা। আর মন্দিরের ভেতরটা না এত সুন্দর কারুকার্য, এত সূক্ষ্ম, আর দারুণ দারুণ লেগেছে। তারপরে ওখান থেকে আমরা দর্শন করে পুজো দিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। ওখানে একটা আশেপাশে একটা রেস্টুরেন্ট ছিল নন্দনকাননের ওখানে, তো ওখানে আমরা চলে যাই রেস্টুরেন্টে। তো ওখানে খাওয়া দাওয়া করব আমরা দুপুরের লাঞ্চটা। তো আমরা দুপুরের লাঞ্চেও নিয়ে নিয়েছিলাম অনেক কিছু। তো সেখানে লাঞ্চ করে নিয়ে এবার আমরা যাব নন্দনকাননের ওখানে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম। আমরা ওখানে শুধু ভেতরটা দেখব না, আমরা সাফারিতেও যাব, মানে জঙ্গল সাফারিতে। তো ওটার জন্য আমরা টিকিট কেটেছিলাম। আর ছিল প্রচণ্ড রোদ। এই দাদা ছিল আমাদের গাইড, পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল, সবটা বোঝাচ্ছিল। তো আমি ফুটিয়ে নিয়েছিলাম একটা ছাতা, এত পরিমাণ রোদ ছিল যে মানে শরীর খারাপ করছিল। তো তারপরে আমরা এগিয়ে যাই, ওখানে একটা গাড়ি করা হয়েছিল। সে যেহেতু অনেকেই ছিল, হাঁটতে পারছিল না, তো আমরাও হাঁটতে পারছিলাম না, যা রোদ ছিল। তো আমরা প্রথমে একটা গাড়ি করে নিয়েছিলাম। তার আগে আমাদের যে জলের বোতলটা, সেটার জন্য একটা 50 টাকা দিয়ে টিকিট কেটে আর কি নিতে হয়েছিল, যে জলের বোতলটা নিয়ে যাব। জলের বোতলটা আবার যখন ওদেরকে দেখানো হবে ওই কাউন্টারে, তখন ওই 50 টাকাটা আবার রিফান্ড করে দেবে, ওটা ওখানকার নিয়ম। তো তারপরে আমরা গাড়ির দিকে যাই, কিছুক্ষণ লাইন দিই, তারপর আমাদের গাড়ি আসে। তো গাড়ির ওখানে যাব, এই যে আমাদের টিকিটটা। তো জঙ্গল সাফারির টিকিট আছে এখানে। তো বাকিটা হেঁটে হেঁটে যাই, আমরা এগোতে থাকি, গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, প্রচুর লাইন আছে। তো তারপরে গাড়ি ফাইনালি এসে গেছে। আর তো আমরা একদম ধারে বসেছিলাম, তো ধার থেকে আর কি যাতে ভিউটা ভালো আসে, দেখতে পাই, সকলকে ভিডিওতে নিতেও পেরেছিলাম। ভেতরটা মোটামুটি ঘুরে নিয়েছি। তারপরে আমাদের ছিল জঙ্গল সাফারি। তো আমরা থাকবো খাঁচায় আর ওরা থাকবে বাইরে, তো সেই দৃশ্যটাই দেখাবো, কোনো রকম ভয়েস দেবো না, একদম র ভিডিও তোমাদের সাথে আপলোড করব। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। জঙ্গল পাতা চলে সেই মুগলি। হ্যাঁ দেখ কত কিছু জন্য হ্যাঁ হ্যাঁ এই তো দেখুন কি ওটা কিষান ছোট ভাই, এটা ছোলো জীবন সার্কাসের মাস্টার।
কোথায়? এরপর এইখানেই সব থেকে বেশি মজা। এই দেখ হা করেছে, ফোনটা ফেলে তো দিবে এই তো হা করেছে। খাবি নাকি? ওরে বাবা বিশাল দিতে পারছিস ভাই। ওই তো ওই তো ডিয়ার সাফারি, এই যে লায়ন সাফারি। সামনে আছে মধু, দেখ দেখ। কত রে উঠলে কেমন? দেখলেন তো কেমন ড্রাইভারের পাশে বসে জঙ্গল সাফারি করেছি, আর পুরো ভিডিওটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। যাই হোক, চলুন ব্লগটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই।